ডিজে সার্জেন এক প্রকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে এটা শো করে। তো পাওয়ার মিউজিকেও কি মানে বন্ধুত্বের হাত বাড়াবে? আমিও সুযোগ পেলে আমিও যাব দাদার কাছে। DJ BM Remix 7/7। তো তুমি এখানে সেট কখানা দেখেছো? হিসাবের বাইরে। পূর্ব মেদিনীপুরে এত সেট আপ আছে? হ্যাঁ সেটাও আছে, আমাদের সেরকম ধরতে গেলে আমাদের তো ছোট রোড শো না রোড শো হয় না। এই যে সেট আপ ছোটো জায়গার বলতে মানে রোড শো একসঙ্গে আমাদেরও সেখানে সেট আপ যে নেই বললে নয়, আমাদের সেট আপ আছে। একটা চাম্পাতলা একটা 2 কিলো 3 কিলোমিটার এরিয়ার মধ্যে যদি 30খানা সেট আপ দেখতে পাওয়া যায়, একটা 150 কিলোমিটার। पानी पानी हो रहे हो, पानी पानी हो रहे हो, पानी पानी हो रहे हैं देखो। গাড়ি তো সেই বিষয় নিয়ে ডিজে সার্জেনের যে মালিক বাবু রয়েছে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে নিয়েছিলেন, সেই নিয়ে আপনি কি বলতে চান? মানে তিনি পোস্ট করেছেন তার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে ডিজে সার্জেন প্রোডাকশন, সেখানে। তো সে বিষয়ে আপনি কি বলবেন? ওই হিসাবে সাউন্ড আমরাও যদি কোনো বাড়ির কাছে যাই বা পরিচিতির মাধ্যমে সাউন্ড সিস্টেমে আমরাও একইভাবে সামনে এগিয়ে যেতাম। ও এগিয়ে এসছে, শুনে খুব ভালো লাগেছে। তো পাওয়ার মিউজিক মানে ডিজে সার্জেন এক প্রকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে এটা শো করে। তো পাওয়ার মিউজিকেও কি মানে বন্ধুত্বের হাত বাড়াবে? আমিও সুযোগ পেলে আমিও যাব দাদার কাছে। তো মানে কন্ট্রোভার্সি পুরোপুরি মিটে যাবে এবার। আমি প্রথম থেকে বলেছি বক্সের জায়গায় বক্সের থাকে, কোনো এরকম মুখে কিছু তর্কর মধ্যে আমি থাকি না। বক্স বাজার ক্ষেত্রে বক্সে হবে। কোনো সাউন্ড সার্জেন হোক, শশী হোক, পঙ্কজদা হোক, কারোর সঙ্গে আমি কোনো ঝামেলা না, বন্ধুত্ব বক্সের মধ্যে বক্সে, কিন্তু সবাই সাউন্ড সিস্টেমে আমরা আছি, তারা আছি, সবাই বন্ধু থাকা দরকার জরুরি। আর এখানে তাহলে কতদিন থাকা হবে? 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ পর্যন্ত, তারপরে কি বাড়ি চলে যাওয়া হবে আবার? সেই রকম তো প্রোগ্রাম আছে। আর এখানে তাহলে কোথায় থাকা হচ্ছে এখন? এখন তো এখন বক্স যেদিকে যাচ্ছে সেইখানে থাকছে। তো তাহলে তো রাত্রে অনেক মশা কামড় খেতে হচ্ছে। তো পীযূষদার কিন্তু মানে অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু পীযূষদার যেহেতু একটা খুবই কষ্ট হচ্ছে যেহেতু সেটআপকে এতটা হ্যারাসমেন্ট করাচ্ছে। একদম আর তাছাড়াও এবার কিছু গাইডলাইনটা একটু প্রবলেম হচ্ছে। আর পীযূষদা যে এতগুলো স্টাফকে নিয়ে এসছে এবং তাদের সাথে থাকছে, তাদের স্টাফদের মনেও কিন্তু একটা আলাদা মানে হিম্মত যোগাচ্ছে। হরিদ্বারে স্নান করা হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। দেখি সময় যদি পাই, কত রাস্তার কি প্রবলেম হয়ে গেছে শুনছিলাম, সঠিক জানি না। যাওয়ার প্রোগ্রাম ছিল, আর এখানে কাজ শেষ হোক। আপনাদের কজন স্টাফ বা অপারেটর রয়েছে? এখন স্টাফ বলতে 27 জন মতো আছে গাড়ি স্টাফ নিয়ে। আমি বন্ধু বান্ধব আরও এসেছে, ধরো জানাশোনা যেরকম তোমাদের সঙ্গে পরিচিত যেরকম এসছে। আর এখনো পর্যন্ত মানে ওই যে ট্রাক্টরের মধ্যে 3খানা বক্স আর তাছাড়া যে ট্রলার মধ্যে 12খানা বক্স ফিটিং করেছেন। আর আপনারা মেনলি তাহলে এখানে ফিটিং করার জন্য কপিস বক্স প্রথমে এনেছিলেন? নিয়েছিলাম 2 এর বেশ 24খানা নিয়ে এসেছিলাম, 4 এর বেশ 4খানা নিয়ে এসেছিলাম।
পূর্ব মেদিনীপুরকে মিস করছো? পূর্ব মেদিনীপুরে থাকি, মিস করছি না, জাস্ট 10-15 দিনের ব্যাপার। আর সেখানে তো একটা আলাদাই কমফর্ট, সেখানে তুমি ডেলি লাইফস্টাইল পেতাও, আর এখানে একটা আলাদা। একত্রে একসঙ্গে আছি না, মনে কিছু হচ্ছে না। তোমরা আছো, আমাদের স্টাফ আছে, বন্ধু বান্ধব আছে, মনে হচ্ছে না যে বাইরে এসেছি বলে। আর মন থেকে কতটা মানে আনন্দিত যে এরকম একটা বিগ লেভেলে তুমি এসছো। এতদিন আমরা দেখতাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে, মানে উড়িষ্যা কিন্তু এটা একটা এশিয়ার বৃহত্তম হয়। তো সেটা কতটা মানে মানে ফিল করছো, বা কতটা মন থেকে অন্তর থেকে তুমি আনন্দিত? মন থেকে আমি 100% আনন্দিত। আর তুমি কি সবসময় এরকম মানে গম্ভীর মুখেই থাকো, না হাসো টাসো? তোমার কি মনে হয়? না, আমরা তো তোমাকে হাসতে সেভাবে দেখি না, সবসময় রেগে আছো মনে হয়। এরকম মনে হয় সবার। যা বলেছো, ফোনে সবসময় ব্যস্ত থাকে। তো আমরা হয়তো চলে যাব, কিন্তু এই স্মৃতিটাই রয়ে যাবে, এই ভিডিওটাই রয়ে যাবে। দাদা ভাই, রাজ্যের বাইরে এই যে ভাড়া হয়েছে, এরকম ভাড়া কি আমরা আরও দেখতে পাবো? এইখানে দু তিন জায়গায় কন্ট্যাক্ট এসেছিলো, বলেছি বাড়ি যাই পরে কন্ট্যাক্ট করব। আর দূর দূরান্ত থেকে কন্ট্যাক্ট আছে, কনফার্ম হলে আমাদের পাওয়ার মিউজিক অফিসিয়াল পেজে জানতে পারবো। তো কি কোনো আপডেট রয়েছে? জাস্ট কন্ট্যাক্ট হয়েছিল, এখন ক্লিয়ার হয়নি। এমপিতে ভাড়া হবে? এখন কথাবার্তা হয়েছে, ক্লিয়ার হয়নি, হলে তো পাওয়ার মিউজিক অফিসিয়াল পেজে জানতে। তাহলে তো পাওয়ার মিউজিক আর মানে বাড়ি যাবে না, ডাইরেক্ট এমপি যাবে। সেরকম ক্লিয়ার হয়নি। মানে সম্ভাবনা রয়েছে কত পার্সেন্ট? হ্যাঁ আছে, বর্তমান ম্যানেজারের সঙ্গে কথা চলছে। তো ঠিক আছে, আমরা চাই একটা টেস্টিং হোক, সে যত বক্সেরই হোক না কেন, সে 2টো বক্সেরই হলেও আমরা খুশি, আর একটা বক্সে হলেও খুশি, কিন্তু আমরা চাই কিছু তো বাজুক। আমরা এত দূর থেকে এসেছি, তুমিও এসছো, আর একটু এতদিন ধৈর্য ধরেছো, আর একটু সময় অপেক্ষা করতে হবে। আর তুমি বুঝতেই পারছো কতটা হ্যারাসমেন্ট হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, মানে একটা আলাদাই, মানে 150 কিলোমিটারের রোড শো, তার মাঝখানে মনে হয় 2বার করে খোলা হয়েছে বক্স, খোলা হয়েছে কবার খোলা হয়, আর অপারেটারও অনেকবার হ্যারাসমেন্ট হচ্ছে। তুমি নিজেও বিরক্ত বোধ করছো, কিন্তু মুখে সেটা প্রকাশ করছো না। সেরকম কিছু ব্যাপার না, এরকম আমাদের সঙ্গে এগুলো হয়ে থাকে কম বেশি। দাদা ভাই, এই যে রোড শো হবে, রোড শোতে সামিল হবেন, মানে রাখবেন একটু হলেও? না না, দাদাভাই সামিল হবে না, দাদা একে, চেষ্টা করবো, তাহলে দাদার ওয়েট কমে যাবে। চেষ্টা করবো এতে যাওয়ার জন্য। আচ্ছা, দাদার পাওয়ার মিউজিকের যে এত লোক নাচে যখন বাজে, দাদা কোনোদিন কি নাচা হয়েছে নিজের বক্সে? নিজের বক্স বা অন্য বক্সে? হয়েছে হয়তো, সেটা পিকনিকের টেকনিকে। না সেরকম হয়ে ওঠেনি। দাদা ভাই, একটা কোশ্চেন করবো, আপনি তো পাওয়ার মিউজিকের মালিক, তো আপনার কি প্রিয় সেটআপের নাম? প্রিয় সেটআপ, তোমার সেটআপের নাম বাদ একটা সেটআপ। সব সেটাই ভালো লাগে। সব সেটআপ ভালো। আর আরও কি আমরা আপডেট দেখতে পাবো বক্সে? যত দিন যাবে ততদিন তো আপডেট তো বক্স মানে না করলে নয়, দেখতে পাবে। এর সাথে তাল মেলাতে হবে। হ্যাঁ, আপডেট তো আমরা অবশ্যই দিব, আমরা তো একই রকম রাখি না, আপডেট অবশ্যই পাবে সময়ের সঙ্গে সঙ্গে। তো ইন্টারভিউয়ের লাস্ট কোশ্চেন, এখানে তো মানে অনেক দিন থাকা হয়ে গেছে, মানে সেই 9 তারিখ এসছো না? তো 9 তারিখ থেকে আজকের 19 তারিখ, তো 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তুমি এখানে সেট কখানা দেখেছো? হিসাবের বাইরে। পূর্ব মেদিনীপুরে এত সেট আপ আছে? হ্যাঁ সেটাও আছে, আমাদের সেরকম ধরতে গেলে আমাদের তো ছোট। রোড শো হয় না। হ্যাঁ রোড শো, না রোড শো হয় না, এই যে সেট আপ ছোটো জায়গার বলতে মানে রোড শো একসঙ্গে আমাদেরও সেখানে সেট আপ যে নেই বললে নয়, আমাদের সেট আপ আছে। একটা চাম্পাতলা, একটা 2-3 কিলোমিটার এরিয়ার মধ্যে যদি 30খানা সেট আপ দেখতে পাওয়া যায়, একটা 150 কিলোমিটারের ভিতরে এমন কোনো ব্যাপার না। তবু 200-500 পার হয়ে গেছে যা দেখেছো? আমরা তো সবসময় রোডের মধ্যে থাকি না, যখন যাই দেখতে পাই। আর দাদা, এই যে সেটআপ তো দেখেছো, কোন সেটআপ ভালো লেগেছে সবচেয়ে এখানকার সেটআপ? আরে এখানকার সেট আপ তো অত ফেমাস নয়, আর নামগুলোও লেখা। ওই সেগুন সেগুন সেগুন, ঠিক আছে, সেগুন, হ্যাঁ সেগুন পঙ্কজ কেমন লেগেছে? পঙ্কজও ভালো লেগেছে, মানে এখানকার বলছিল বলে আমি বললাম। সেগুনটা খুব হ্যাঁ। Studio
बंगाल का पावर पावर म्यूजिक डीजे बीएम रिमिक्स 7 पैसे डीजे बीएम रिमिक्स पावर म्यूजिक तो भाई लोग आए हैं, देख रहे हो इतना धूप में सब मतलब साड़ी ओढ़ लिया सर पे। आए हुए तो कैसा लग रहा है? भाई साहब बहुत अच्छा लग रहा है हमें तो यहाँ पे आके। ओरिजिनल और पावर म्यूजिक ये जो साउंड है सुना है? अभी सुना नहीं है, पहली बार सुनने से। कितने एक्साइटेड हो? बहुत एक्साइटेड, 100 से 100%। 5 स्टार 5 स्टार आज आएंगे तभी तो 5 स्टार देंगे। कल रात को नहीं सुना था? नहीं, कल रात नहीं सुना था, अभी आए ना हम। और इतनी धूप में इसका सुनने का मजा कैसा है? 100% है, बोलो बहुत मजा आ रहा है। मजा बहुत लग रहा है पानी पानी हो रहे हो, पानी पानी हो रहे हो। पानी पानी हो रहे हैं देखो। चलिए शुरू करते हैं बहुत बढ़िया। बोले